আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলাম আবার আপনাদের মাঝে দুই ছোট্ট কথা বলার জন্য। বেশি কথা বলবো না, অল্প কথা বলে শেষ করব। যখন বড় বড় ফ্র্যাঞ্চাইজিস লিগগুলো খেলা হয়, দেখা যায় যে খুব দামি দামি বলারকে নিয়ে তারা খেলায় না খেলে তাদেরকে নেটে সে বলার দিয়ে প্র্যাকটিস করায়। এতে করে হয় কি, দেখা যায় যে ওই টিমের ব্যাটসম্যানদের দক্ষতা বা স্কিল বাড়ে, আর পক্ষান্তর এগেনিস্ট প্লেয়ারগুলো ওই ভালো ভালো বলারকে তারা পায় না। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে। দেখেন, আইসিসিতে গিয়ে তারা তো কোনো ভালো কিছু করতে পারতেছে না, বরং যে তারা এই বড় বড় দলের প্লেয়ারদেরকে ব্যাটিং প্র্যাকটিস করাচ্ছে। তার মানে এই যে সেমিতে খেলানোর জন্য যে ভারতে খেল করলো, এটাই তার বড় প্রমাণ যে ভালো ভালো বোলার বলেন তারা ওদেরকে প্র্যাকটিস করালো। এমনভাবে সাহায্য করার জন্য তারা খেললো যে প্রথমে দুই সাইড থেকে দুটো স্পিনার দিয়ে শুরু করলো, যেখানে ফাস্ট বলারের দরকার, তার না দিয়ে স্পিনার দিয়ে শুরু করলো। টসে জিতে ব্যাটিং না নিয়ে নিল ফিল্ডিং। এছাড়াও শান্ত দেখেন রানে ফিরতেছে, শান্ত রানে ফেরা খুব ভালো কথা। সে রানে ফিরতেছে কারণ তার নিজের জন্য রানে ফিরতেছে, দেশের জন্য না। কী কারণে সেটা দেখেন, সে যদি রানে ফিরে বলবে হ্যাঁ আমি রানে ফিরছি, কিন্তু কত বলে রানে ফিরলো সেটা তো বড় কথা। সে কত বলে রানে ফিরতেছে, দেখা যাচ্ছে যে 36 বলে 40, মানে বলও খেলতেছে রানও করতেছে, বেশি বল খেলে এরকম না। এই ঋষাদের মতো খেলে যদি রানে ফিরতো তাহলে হতো। এই যে বিভিন্ন আপনারা যে ইকুয়েশন সমীকরণ, এই পিথাগোরাস, আরও যারা আছে, নিউটন, আইজ্যাক, ফাইজ্যাক, এগুলো হিসাব করতেছেন বাংলাদেশ সেমি খেলবে, এগুলো অযথা ব্রেন নষ্ট করা ছাড়া কোন বহির্বিশ্বের এরা কেউ এগুলো ব্রেন নষ্ট করে না ভাই। আমরা বাঙালিরা যেটা করি অযথা। যে অস্ট্রেলিয়া ভারতের কাছে বড় রানের ব্যবধানে হারতে হবে, আবার আফগানিস্তানে বাংলাদেশ আবার বড় ব্যবধানে হারাতে হবে, হারালে রান রেটিংয়ে ওই অনেক কিছু বলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সেমিতে। এক্ষেত্রে অস্ট্রেলিয়াকে আঙুল চুষবে। আর সাউথ আফ্রিকা যে খেলা দিল অস্ট্রেলিয়ার সাথে, বাংলাদেশ তো টাইমই পাবে না। এই যে ভারতের বাড়িতে যে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া ভুল বলছি, আফগানিস্তান যে অস্ট্রেলিয়াকে যে ইয়াতটা দিল আর কি, বাংলাদেশ আফগানিস্তানের কাছে টাইম পাবে না। আফগানিস্তান যে ভারতের মাটিতে যে একটা সিরিজ হবে, দেখেন বাংলাদেশ কীরকম নাকানি বানিয়ে দাওয়ায়। সেখানে যদি তুমি কিছু করে সেটা আলাদা কথা দেখা যাবে। এই যে এখন বিভিন্ন জন লোক আমাদের সালাউদ্দিন স্যারকে আর জাকের আলী অনেককে দোষ দিচ্ছে, এদেরকে দোষ দেওয়ার কোনো লাভ নেই। বাইরে টপ অর্ডার যদি ফ্লপ করে ওখানে লাস্টে এসে কী করবে? প্রথমে ঝুলিতে শূন্য, সে নিচে যায় কী করবে? এদিক থেকে যদি সবাই ভালো কিছু করে দিত, সেক্ষেত্রে সে ওখানে যায় কোনো না কোনো কিছু করতে পারতো। এখন কথা আগেকার দিনের সময় এখন আসছে, সম্মানজনক হারার পজিশনে আসছে আমাদের। আমরা এখন কি করি? সম্মানজনক হারি। আর অনেক প্লেয়ারকে সুযোগ দিয়ে বা অনেক প্লেয়ারকে সেট করতে গিয়ে অনেক ভালো ভালো প্লেয়ারের কেরিয়ার মানে একেবারে ধ্বংস। এটা বাংলাদেশেরই সম্ভব। সুযোগ দিচ্ছে ভালো ভালো প্লেয়ারকে নিয়ে আসা দিয়া, ওই যে ভালো ভালো যারা সেট ছিল তাদের কেরিয়ার শেষ। আর একটা কাজ ভালো করতে পারবে আমাদের শান্ত ভাই, ঘরের ভেতরে যে বার যাওয়ার যে অ্যাড করছে না, ওটা ঠিক সুন্দরই করছে, টেপ টেনিসে। আর আমার ফেভারিট দল আর্জেন্টিনার স্ক্যালোনি অর্থাৎ যে কোচ, সে একটা চমক দিয়েছিল। সেটা কি, যে প্ল্যানটা কাউকে না বলে আগের দিন ডি মারিয়াকে অপর সাইড দিয়ে অপোজিট ফরওয়ার্ড দিয়ে খেলাইছে, যেখানে ডি মারিয়া স্ট্রাইক অথবা অন্য এক সাইডে খেলে। সেরকম কি প্ল্যান করছিল নাকি হাতুড়ি সিংয়ে যে দুই সাইড দিয়ে স্পিনার দিয়ে অ্যাটাক করবে বা টসে জেতার পরে ফিল্ডিং নিবে? এগুলা কি আর কি বলবো, এগুলো করা ঠিক না। বড় বড় দলের সাথে যখনই খেলা হয় তখনই দেখা যায় যে আমাদের দেশের প্লেয়ারদের আসল রূপ। ছোটো ছোটো দলের ক্ষেত্রে খুব বাঘ আমরা, রয়্যাল বেঙ্গল টাইগার। আর যখনই বড় দলের সাথে খেলা হয় দেখা যায় আমাদের আসল রূপটা বেরিয়ে আসে। এই যে সামনে একটা সিরিজ করা হোক বা ছোটো ওয়ার্ল্ড কাপ করা হোক, মিনি ওয়ার্ল্ড কাপ, আন্ডার যাকে বলা হয় মানে যারা আন্ডার কোয়ালিফাই ওয়ার্ল্ড কাপ, সেখানে খেলবে বাংলাদেশ, নেপাল, তারপরে স্কটল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, উগান্ডা। এরা দেখবেন এখানেও বাংলাদেশ রানার্স আপ তো হওয়ার কথা, 4-5 নাম্বারে থাকবে।
সর্বশেষ একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে কোচ ফোনে কথা বলে, প্লেয়াররা ফোনে কথা বলে, এদের কোচিংয়ে নিয়ে যাবো, যখন যাবে ফোন কেনা নিতে হবে ভাই, তাহলে এরা ভালো খেলবে। আর কিছু বলবো না, এই কথা বলে শেষ করবো। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। বাংলাদেশ সামনে ম্যাচের জন্য দোয়া করেন, বড় ব্যবধানে যেন জিতে, আমার ওরাও যেন বড় ব্যবধান হারে। ওই যে নিজে না খেলে অন্যের খেলার প্রতি দিকে হচ্ছে ডিপেন্ড করা, অর্থাৎ নিজে ভালো না খেলে অন্যকে খারাপ খেলার জন্য দোয়া করা, সেটা বাংলাদেশি প্লেয়াররাও করে, এখন আমরাও সেটা করতেছি। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।